আল্লাহ তাআলা সাহায্য চাচ্ছি। আমরা পরস্পর যে আলোচনা বা কমিটমেন্ট আমাদের আছে, আল্লাহ তাআলা সবাইকে পালন করার তৌফিক দেন। তবে মানসিকভাবে আমাদের প্রস্তুতি থাকতে হবে যে আমরা যা যা চেয়েছি কিছুই পাবো না, যা যা ওনারা দেবেন বলেছেন কিছুই দেবেন না। আমরা আমাদের মতন করে আল্লাহর বান্দা হিসেবে ইবাদত করব এবং আমরা সকলে অপরাধী, এটা সত্য কথা। কে কি অপরাধ করেছে নিজেরাই জানি। কাজে আমরা সকলে অপরাধী, আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা পাওয়ার জন্য গেছি। আল্লাহ দরবারে আমরা হাজিরা দিচ্ছি ক্ষমার জন্য। এবং পুরো প্রক্রিয়াটাই ধরে নিতে হবে আমরা যেহেতু অপরাধী, আমাদেরকে বন্দী করে নিয়ে যাওয়া হচ্ছে। কাজে আমরা বন্দী, এখানে কোনো স্বাধীনতা নেই। আমরা পরাধীন, বন্দী, অপরাধী। আমরা বড় ধরনের শাস্তি থেকে বাঁচার জন্য আমরা আকুতি মিনতি করতে যাচ্ছি। এই মানসিকতা, এটাই সত্য আর এটা বাস্তব। এটা থাকলে অনেক জিনিস সহজ হয়ে যাবে। আর যদি আমরা মনে করি যে আমার 5 স্টার হোটেল থাকবে, 3 স্টার হোটেল থাকবে, এই সুযোগ সুবিধা হবে, আমাদের এই হবে, এটা হলো না কেন, তাহলে আর কষ্টের শেষ নেই। দিন আনবো, দিন খাবো, যেখানে সেখানে পড়ে থাকবো, এই মানসিকতা হলে সব থেকে আরাম, মানসিকভাবে আরাম। এটাই বাস্তবতা। আর এটা আমরা হজ করতে যাচ্ছি। হয়তো আমরা বিভিন্নভাবে একটা অ্যামাউন্ট আমরা খরচ করছি, ধরে নিতে হবে। এমনি তো আমাদের জীবনে আলহামদুলিল্লাহ হিসাব করলে দেখা যাবে যে কত লক্ষ বা হাজার হাজার টাকা আমরা এমনি অনেক জায়গায় আমাদের নষ্ট হয়েছে, পড়ে গেছে, কেউ মেরে দিয়েছে, আত্মসাৎ করেছে, এগুলো অনেকই আছে। তো বৈষয়িকভাবে বুঝতে হবে যে আমরা যা খরচ করেছি এর কোনো আউটপুট নেই। কিন্তু আমাদের ঈমান আকীদা যে আমাদের প্রতিটা পদক্ষেপে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদান দেবেন, আলহামদুলিল্লাহ। এখানে আমরা প্রতিদান পাবো আল্লাহ তাআলার কাছ থেকে এবং আমাদের কোনো মূলধনও নেই। ইমানদারদের এটা একটা বড় নিয়ামত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সংক্ষেপ হলো যে আমরা যে ব্যবসা করছি, অন্য ব্যবসায়ীদের মূলধন লাগে, ধার করে হোক অথবা যে করে হোক, নিজের পুঁজি, তারপরে সে ব্যবসা করতে পারে। তো আল্লাহ তাআলার সাথে আমাদের ব্যবসার তো নিজেদের কিছুই নেই। আমাদের শরীরে তো আল্লাহর হুকুমে সৃষ্টি, এই যে আমাদের কিছু নাই। আল্লাহ তাআলা তার ইচ্ছায় আমাদের সৃষ্টি করেছেন, তার সম্মান দিয়ে সৃষ্টি করেছেন, অন্য সৃষ্টির তুলনায় ব্যতিক্রম। আল্লাহ তাআলা আদম সন্তান আমাদের করে দুনিয়ায় পাঠিয়েছেন। আর আল্লাহ তাআলা বিনিময় দেবেন বলেছেন কিসের ভিত্তিতে? আমরা আল্লাহ তাআলাকে কিছু দিই না, তিনি সব ব্যবস্থাপনা করে দেন। আমরা ভালো খাবো, ভালো থাকবো, ভালো ঘুমাবো, সুন্দরভাবে চলবো, এটার বিনিময়ে আল্লাহ তাআলা আরো ভালো কিছু দেবেন। সুবহানাল্লাহ। কি ব্যতিক্রম বিষয়! কারণ অন্যান্য ধর্মে আল্লাহর প্রিয় হতে গেলে, স্রষ্টার প্রিয় হতে গেলে অনেক ভালো জিনিস বাদ দিতে হয়। ভালো কাম পড়া যায় না, ভালোভাবে লাইফস্টাইল করা যায় না, ব্যবসা বাণিজ্য বাদ দিতে হয়, ভিক্ষু হতে হয়। এগুলো অন্যান্য ধর্মের রেওয়াজে আছে, যেগুলো মানব রচিত সিস্টেম। কোনো ধর্মই তো সঠিক না আমরা জানি, সবাই বিশ্বাস করি, আশা করি, এবং এটা দৃঢ় হতে হবে। কথা প্রসঙ্গে বলতে হচ্ছে, বর্তমানে আল্লাহ আমাদের ক্ষমা করুন, আমাদের অনেক মুসলমান ভাই বোনরা অনেক উল্টোপাল্টা কথা তারা বলেন। আর এগুলো আন্তরিক কথা হলে তো ইমানের প্রশ্ন হয়ে যায়। কারণ আমাদের সমাজে অনেক মুসলমান ভাই বোনরা মনে করেন সব ধর্মই সঠিক, আবার নিজের নামাজ রোজা হজ যাকাত করেন। এটা খুব বড় ভয়ঙ্কর একটা সমস্যা। যার যার ধর্ম সে পালন করবে, আমরা কাউকে বাধা দেবো না, কারোর সাথে আমাদের ঝগড়া বিবাদ নাই। কিন্তু আমাদের ব্যক্তিগত ঈমান আকীদা হবে যে একমাত্র ইসলামী, আল্লাহ তাআলা নির্ধারিত দিন ধর্ম, এর বাইরে সবই পথভ্রষ্টতা। আর আমাদের দাওয়াতের দায়িত্ব আছে, সেটা সাধ্য অনুযায়ী, আলহামদুলিল্লাহ। এই মূল জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তো ইসলামের বিধান আমরা সবাই জানি, এখানে বৈরাগ্যতাও যেমন নাই, আবার দুনিয়ার লোভ লালসাও নেই। দুনিয়া লাগবে কিন্তু লোভ করা যাবে না, ভালো খাওয়া যাবে কিন্তু ভালো খাওয়ার লোভ করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে খেতে নিষেধ করেননি, বরং ভালো খেতে বলেছে। কিন্তু সেই ভালো খাওয়াটা আবার লোভ করা যাবে না, অর্থাৎ অন্যায়ভাবে। এখন যদি আল্লাহ মাফ করুন, কেউ যদি হারাম টাকা দিয়ে মদিনা শরীফের খেজুর খায়, অনেক বরকত নাকি? আমাদের সমাজে কিন্তু এগুলোই চলছে। অনেক মানুষ আছেন যারা হজ করেন, উমরা করেন, আল্লাহ হেদায়েত দান করুন, উপার্জনটা বৈধ না, অথবা কিছু বৈধ কিছু অবৈধ, অথচ তারা আত্মতৃপ্তির সাথে হজ করছেন, উমরা করছেন, অনেক টাকা ওখানে যে খরচ করছেন, কিন্তু এতে কোনো সওয়াব নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, কোরআনের শিক্ষা হলো হারাম উপার্জন করে কেউ যুদ্ধের ময়দানে যে মারা গেলেও সে শহীদের মর্যাদা পায় না। পক্ষান্তরে আমরা পৃথিবীর কত কোটি মানুষই বা হজ করতে পারে, মুসলিমদের একটা বড় অংশ হজ করতে পারেন না। কিন্তু যারা
যারা হজ করতে পারেন না তাদের মধ্যে অনেক আল্লাহ তাআলার প্রিয় বান্দা আছে। আর যারা কাবা শরীফের আশপাশেই জন্মগ্রহণ করে জন্মের পর থেকে বুঝ হওয়া থেকে মরা পর্যন্ত কাবা দেখেছে, এদের অনেকেই চিরস্থায়ী জাহান্নামী। এখন তো সিস্টেম পাল্টে গেছে। আগেকার সমাজ যখন ছিল, তো আবু জাহেলের যেখানে বাড়ি ছিল তাতে করে দেখা গেছে যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বেরোলেই সে কাবা দেখত। আর তাদের খাওয়া দাওয়া সবই ছিল জমজমের পানি দিয়ে। তাই মক্কার মুশরিকেরা কাবা শরীফ কম দেখেনি, কাবা শরীফের আশপাশে কম থাকেনি, কিন্তু তারা চিরস্থায়ী জাহান্নামী। পক্ষান্তরে পৃথিবীর অনেক মুমিন মুসলমান কাবা শরীফের ছবিও হয়তো দেখেনি, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি করে দিলেন। সুবহানাল্লাহ। তাই আমরা অবশ্যই আল্লাহ তাআলার বড় নিয়ামত, আল্লাহ তাআলা আমাদেরকে কাবা শরীফ পর্যন্ত নিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। এটা বড় নিয়ামত। তবে এতে অহংকারী হওয়ার কিছু নেই। আমরা বড় কিছু হয়ে গেলাম, হয়ে যাচ্ছি, এমনটা কিছু না। বরং আল্লাহ তাআলা একটা দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বটা পালনার্থে আমরা যাচ্ছি। যথাযথভাবে যাতে আমরা দায়িত্বটা পালন করতে পারি, এই মানসিকতাটা আমাদের সবসময় রাখতে হবে। আর যেটা আমার আগে ভাইরা বলেছেন, আমি আবার একটু রিপিট করি ভাই বোনদের কাছে, যে আমরা এক ধরনের ওখানে গেলে বোবা হয়ে যাব, বোবা কানা হয়ে যাবে। কিছু শুনবো না, কিছু দেখবো না, কিছু বলবো না। অর্থাৎ একান্ত প্রয়োজন ছাড়া কথা বলবো না, একান্ত প্রয়োজন ছাড়া এদিক সেদিক আমরা তাকাবো না, ফালতু কথা আমরা শুনবো না। কেউ বলতে থাকলে এড়িয়ে যাব বিভিন্নভাবে, কৌশলে। কাউকে অসম্মান করব না, অপমান করব না, কিন্তু আমরা চেষ্টা করব এই সমস্ত পরিবেশ থেকে দূরে থাকা। বিশেষ করে ওখানেও বলা হবে, আবার আমি স্মরণ করে দিচ্ছি এখান থেকেই, যে আমরা মক্কা শরীফ, মদিনা শরীফে যে যারা, কারণ মসজিদে গেলে তো নারী পুরুষের আলাদা আলাদা জায়গা আছে মদিনা শরীফে, সেখানে তো এক সপ্তাহের একটা বিষয়, আর মক্কা শরীফে একটা দীর্ঘ সময় থাকা হবে। তো তারপরেও যারা পরিবার নিয়ে যাচ্ছেন, যতটুকু সময় পরিবারকে নিয়ে থাকা দরকার সেটা তো থাকবে। আর মসজিদে গিয়ে অবশ্য ওখানে চিনে যাবেন যে মক্কা শরীফের মহিলাদের আলাদা নামাজের জায়গা নির্ধারণ করা থাকে, পুরুষদের আলাদা থাকে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, যে আমরা পুরুষরা চেষ্টা করব যে অন্য ভিন্ন দেশি মানুষদের আশপাশে বসে। কারণ একসাথে আমরা বাঙালি বা যারা বাংলা ভাষা জানে, ইন্ডিয়ান বাঙালি বা যারাই হোক, একসাথে দুজন বসা মানে সব ইবাদতবন্দি গোল্লায় যাওয়া, গল্প গুজব আড্ডা এগুলো হতেই থাকে। সব থেকে ভালো এমন জায়গায় বসা যাতে আমার ভাষা কেউ বোঝে না, তার ভাষাও আমি বুঝি না, তাহলে কথা বলার সমস্যাটাও কমে যাবে। কোরআন শরীফ তেলাওয়াত করবো, তাসবিহ তাহলিল করবো, চুপচাপ বসে থাকবো। আর নফল যারা তাওয়াফ করবেন, দোতলা তিনতলাটাকেই বেছে নেবেন। ভাইরা আগে বলেছেন, কিছু লোকেরা অনেক সময় বলবে যে এহরাম করে চলে যাও, এগুলো ওখানে প্র্যাকটিক্যাল কিছু আপনারা জানবেন, আবেগ থাকে। তো আমরা আইন মানব। ওখানে যারা দায়িত্বশীল, পুলিশ প্রশাসন সাধারণত নিয়ন্ত্রণ করে, সাথে সাথে আর্মিরাও নেমে যায় ওখানে, অন্যান্য স্বেচ্ছাসেবক বিভিন্ন ক্যাডেট কোর যারা আছে তাদেরকেও নিয়োজিত করা হয়। মোটামুটি সকল ধরনের বাহিনী এবং স্বেচ্ছাসেবক বা সাধারণ নাগরিকদের থেকেও ট্রেনিং দিয়ে ওখানে বিভিন্ন বিভাগে দায়িত্ব দেওয়া হয়। তো আমরা রাস্তাঘাটে চলাফেরায়, মসজিদে নামাজের ক্ষেত্রে ওখানকার দায়িত্বশীলরা যেভাবে ডিরেকশন দেবে আমরা সেটা মানবো, তাদের সাথে উল্টোটা করতে যাব। অনেক সময় আমাদের একটা মুড চলে আসে, ওর কথা শুনতে হবে কেন, বা আমরা চিন্তা করছি সে যা বলছে সেটার বাইরে হয়তো সে মনে করতে আপনাকে এক জায়গায় হয়তো ঢুকতে দিচ্ছে না মসজিদে বা আশপাশে, আপনি আমি দেখছি যে ফাঁকা আছে, কাজে আমি মনে করছি ফাঁকা আছে, গেলে সমস্যাটা কি, কিন্তু তাদের কিছু ডিরেকশন আছে, বিভিন্ন মেনটেনেন্স করতে হয়। কিছু ফাঁকা স্পেস আমাদের কাছে ফাঁকা মনে হলো, ওগুলো জরুরি ফাঁকা, ওই জায়গাগুলো রাখতে হয় তাদের মেনটেন করতে। তো এই সমস্ত ক্ষেত্রে আমাদের অনেক ভাইরা দেখা যায় যে ঝগড়ায় লিপ্ত হন, মুখ খারাপ করেন, অনেক সময় ঠেলাঠেলি হাতাহাতি হয়, মাঝে মাঝে ফেসবুক ইউটিউবে দেখেছি চটথাপ্পড়ও হয়েছে। এগুলো খুবই অবান্তর কাজ। সেজন্য আমাদেরকে নিয়ম মানা, আসলে আমরা বাংলা ভারত এই এলাকার মানুষগুলো নিয়ম মানতে অভ্যস্ত না, যার কারণে নিয়ম মানাকে আমরা অনেক সময় অসম্মান মনে করি, আর নিজেরা ঠেলাঠেলি মারামারি করলে মনে করি ক্রেডিট। এটা আমাদের জন্য খুবই একটা বদ অভ্যাস বেশিরভাগ মানুষের। ভালো মানুষ তো অবশ্যই আছে আলহামদুলিল্লাহ। তো আমরা নিয়ম মানার প্র্যাকটিস করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছে শৃঙ্খলা মানা। কারণ আল্লাহ ইসলামের বিধানে রাষ্ট্রপ্রধান অনেক সময় একদম সাধারণ মানুষও হতে পারে। ইসলামের বিধানটা খুবই সুন্দর রাষ্ট্রনীতি, যেটা আমরা অনেকে বুঝি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে তোমাদের মধ্যে রাষ্ট্রের দায়িত্বশীল যদি একজন গোলাম, মানে আগে দাস ছিল, তো সাধারণত দাস গোলামরা সাধারণ পরিবার থেকে আসে, তাদের চেহারা স্রোত অত ভালো হয় না। অনেক সময় এই কালো ভাইয়ের যারা আছেন আমাদের মানুষ সম্প্রদায়ের, তাদের মধ্য থেকে দাসটা বেশি হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন, তোমাদের নেতৃত্বে যদি একজন দাস, যার মাথাটা একটু ছোট্ট বড়া, মানে কুশ্রী, দেখতে অত ভালো না, কিন্তু নিয়মতান্ত্রিকভাবে দায়িত্বে চলে আসছেন, তারও কোনো কথাবার্তা যেন অমান্য না হয়, তার সকল বিষয় মান্যতা করা, এটা ইসলামের বিধান। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা আলহামদুলিল্লাহ কিছু নিয়ম তো মানি, নামাজে জামাতের সহিত নামাজ আদায় করি, ইমামের ইক্তেদা করি। যেমন ইমাম ইক্তেদা করলে নামাজের ভিতরে, জামাতের ভিতরে ইমাম যা যা করে আমরা যে যত বড়ই হই তাই করতে হয়। এগুলো আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এই জন্য আমরা সব জায়গায় ডিসিপ্লিন মানবো, বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবো, সামাজিক বিষয়গুলো লক্ষ্য রাখবো। আর সব থেকে বড় বিষয়, আমরা ইবাদত করতে যাচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য, এটাকে আমরা প্রাধান্য দেবো। আনুষঙ্গিক কি কম হলো বেশি হলো, কি সুযোগ সুবিধা পেলাম না, এগুলো যাতে আমাদের মাথা থেকে আমরা ঝেড়ে ফেলতে পারি, তাহলে আসলে আমরা সুন্দরভাবে হজ করতে পারবো। আর যদি আমরা আমাদের এই প্রচলিত দেশে থেকে যেভাবে আমাদের অভিরুচি অনুযায়ী সব চাই, আর ওগুলো যদি ওখানে পাওয়ার চিন্তা করি, তাহলে আমাদের হজটা আসলে অনেকেরই ঠিক মতো হবে না। হয়তো ওগুলোও ঠিক মতো হবে, মানে কোনোটাই হলো না। প্রবাদ আছে বাংলা ভাষায়, যেটা বলে আমও গেল, সেই ধরনের একটা ছালাও গেল হবে আর কি। সবই ঠিকঠাক মতো। এরপরে মাঝে মাঝে ইমোশন হয়ে অনেকে দেখা যায় যে গালাগালি মন্দ করেন, অনেক কিছু। যাই হোক, আজকে আর সেই সময়গুলো নেই কথা বলার। আল্লাহ তাআলা সুযোগ করে দিলে ওখানে হয়তো মাঝে মাঝে, তাও বেশি সুযোগ হয় না, তো যখন হবে কথা হবে। আর আপনার যতটুকু সময় আছে, যার যেখানে ফ্লাইট যাই হোক, যে কয়েকদিন আপনারা দেশে আছেন, আমার ভাই বোন সবাইকে বলবো, আপনারা হাঁটার প্র্যাকটিস করেন। হজেতে হাঁটার বিকল্প নেই। এখান থেকে মোটামুটি এখন থেকে শুরু করে 2-1 কিলো তো অনেকেই হাঁটতে পারেন স্বাভাবিক। তো যাদের মোটা হাঁটার সুযোগ ছিল না, এখন থেকে কালকে থেকে 1 কিলো হাঁটে, পরের দিন 2 কিলো, পরের দিন 3 কিলো, এভাবে মোটামুটি হজে যাওয়ার আগে 5-7 কিলো হাঁটার একটা প্র্যাকটিস করে গেলে সব থেকে ভালো। কারণ ওখানে হাঁটার বিকল্প নেই। হাঁটাটা ঠিক থাকলে অনেক জিনিস সহজ হবে। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রেও সচেতন থাকলে সবকিছু সহজ হবে ইনশাআল্লাহ। তো বাকিগুলো বাস্তবতায় আমরা বুঝে ফেলবো। আর ওখানে হজের তো সবাই আমরা এক কাজ করবো, তো 10 জনের মধ্যে দেখা যাবে 2-3 জন ভালো জানেন, তো তাদেরকে দেখে দেখে করলে ইনশাআল্লাহ বাকি হজটা আদায় হয়ে যাবে। আর এখন মাশাআল্লাহ, এখন সফট কপি, হার্ড কপি অনেক হজের বই পুস্তক আছে। আমরা যেগুলো ভাইরা পরামর্শ, বেশি দরকার নেই, হজ একই, অনেক সময় অনেক ভাইরা বেশি ভালো করে বলতে যে লম্বা করে ফেলেন, তখন আমাদের বিষয়গুলো এলোমেলো হয়ে যায়। তো সংক্ষেপের মধ্যে যারা হজের বিষয়ে আলোচনা করেছেন, এখানে আমাদের মহতারাম জনাব মাহমুদ সাহেব হুজুর, তিনি আপনাদেরকে হজের গাইডলাইন দিয়েছেন, হজের বই দিয়েছেন, আপনারা এগুলো পড়ে ফেলবেন। এখন থেকে আপনারা, আমার ভাই বোনেরা, হজের বিষয়গুলো এখান থেকে ভালো করে নিজের ভাষায় পড়ে নিজের একটা নোট করে নেবেন। আর যে যেখানে আছেন, আপনাদের আশপাশের মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন ভাইরা অনেকে এগুলো জানেন, তাদের কাছ থেকেও মাঝে মাঝে শুনে নিলে গড়ে 5-7 ঘন্টা একসাথে না হোক, একদিন আধা ঘন্টা 1 ঘন্টা করে বসে গড়ে 5-7 ঘন্টা যদি হজ সম্পর্কে একটু প্রশিক্ষণ নিয়ে নেন, তাহলে এবং রিভিশন হয়ে যায়, তাহলে সব থেকে ভালো হয়। আল্লাহ তাআলা সবাইকে বারবার হজ করার তৌফিক দেন। অনেকে তো সবারই প্রায় একবারই হচ্ছে, কাজে হজটা যাতে আমাদের অবহেলার কারণে অসুন্দর না হয় ইনশাআল্লাহ। তো আমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখবো। আর সর্বোপরি আল্লাহ তাআলা যেন আমাদের হজ কবুল করেন, আল্লাহ তাআলার বান্দা হিসেবে আমাদের কবুল করেন, এই শিক্ষাটাই আমাদের সব থেকে বড়। আর কথা বাড়িয়ে আমি আপনাদের বিরক্ত করছি না, যেহেতু নামাজ এবং খাবারের ব্যবস্থা রয়ে গেছে।